পারো, ওই দিকটা কিন্তু লক্ষ্য করতে হবে যে না 15 দিনে আসলাম গেলাম, একটু কাজটা সম্পূর্ণভাবে সঠিকভাবে না করে চলে গেলাম, লাভ হবে? তুমি একটা জিনিস করলে 5 বার করলে পারবে, তুমি 4 বার করেছো কিন্তু তুমি সেটা পারো নাই, ওই 4 বার যে পড়লা ওই সময়টা তোমার জীবন থেকে চলে গেল, লাভ হলো? তুমি 5 বারই তোমার করতে হবে। তোমরা জানো এই যে খুদে গানরাজ, এই চানালাইয়ের একটা শিল্পীর নাম বলো তো দেখি, কেউ বলতে পারবে কিনা? খুব ভালো একজন শিল্পী, খুদে শিল্পী ছিল। কে? আশা, আরেকজন জুমা, আরেকজন সালমা। সালমান নাম তো তোমরা শুনছো। এবং সে একটা অত্যন্ত এই গরিব পরিবারের সন্তান। শুধু তার কণ্ঠটার কারণে আমি গত 4 দিন আমরা গেছিলাম তোমার একবারে তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে আরম্ভ করে, এবং সালমান বিয়ে হয়েছে বর্তমান এমপি, যার সাথে এখন তার বিয়ে হয়েছিল সে এখন এমপি। সে কিন্তু তার বাবারা ছিল দিনমজুর। তার এই প্রতিভার কারণে সে এখন একজন এমপির ওয়াইফ, এবং সে তার জন্য একটা এই ইয়াতে দিনাজপুরে স্বপ্নপুরী করেছে। সেই স্বপ্নপুরী যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবে না আসলে সেটা কি। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা মানে খুব দ্রুত হেঁটে সেগুলো মানে দেখেছি কি করেছে। সেটা আসলে স্বপ্নপুরী তাহলে এটা কি কারণে সম্ভব হয়েছে? একমাত্র তার প্রতিভার কারণে। সেই প্রতিভাটা কি? শুধু কণ্ঠ। তাহলে তোমরা